আমি এখন কানাডার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, কিছু শেয়ার করতে চাচ্ছি। আপনারা দেখছেন যে এখন আমার চারিপাশেই শুধুই সবুজ আর সবুজ। সাধারণ গাছপালা, শস্যক্ষেত। এখন সামার, তাই সবুজের দেখাটা আপনি সম্পূর্ণভাবে পাবেন। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে কানাডাতে প্রাকৃতিক পরিবেশের ব্যাপারটা বা সবুজের বিষয়টা বা বনায়নের ব্যাপারটা বা প্রাকৃতিক পরিবেশের ব্যাপারটা কেমন? শুধুই কি অট্টালিকা, বরফ, পাহাড়, আপনার কনক্রিটের দালান কোঠা? না, বেশিরভাগ অংশ জুড়েই এর প্রাকৃতিক পরিবেশে মোড়ানো। আর এখন যখন গ্রীষ্মকালের ব্যাপার আসবে, তখন তো আপনি সবুজ ছাড়া কিছু পাবেনই না। আমি এখন যাচ্ছি কোনো একটা শহরে, এখান থেকে বেশ কিছু দূরে। তো দুপাশ ধরেই আমি শুধুই দেখছি যে এমনকি বাংলাদেশের চাইতেও মনে হচ্ছে বেশি সবুজ চারপাশটাতে। আমাদের দেশেও ছিল অসম্ভব রকমের সবুজে ঘেরা, সবুজে মোড়ানো, কিন্তু আমাদের নিজের কারণে সেটা নষ্ট করা হয়েছে। আমি এসছি এখন এমন একটা জায়গায় যেটা হচ্ছে একটা লেক, দেখে মনে হবে সাগর। এখানেও হাজার হাজার বেলে হাঁস এবং বিভিন্ন রকমের পাখির বিচরণ। পাশে ছোটোখাটো অনেক পাহাড়, যেখানে তাদের বসবাসের সবচেয়ে উপযুক্ত জায়গা। তো তারা এখানে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, বাস করতে পারে। তাদের জীবন এখানে বিপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। তো প্রাকৃতিক পরিবেশ বলতে যা বোঝায়, তার সবটুকুই যেন আমি এই ভিডিওর মধ্যে দেখানোর সুযোগ পেয়েছি। তো নদী বলেন, লেক বলেন, বুনো পাখি বলেন, পাহাড় বলেন, সবুজ বলেন। আর এখানে প্রাকৃতিক পরিবেশের যেই বিষয়টা আসলে সবচেয়ে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে মানুষের মধ্যে সচেতনতা, রাষ্ট্রের পক্ষ থেকে সচেতনতা এবং দায়িত্বশীলতা। আর আপনি এই যে লেকটা দেখতে পারছেন, এটা প্রায় 52 কিলোমিটার প্রশস্ত, চওড়া। অপর প্রান্তে এটা ইউএসএ। তো এটা আপনি দূষণ করার মতো কোনো বিষয়ই দেখতে পাবেন না। মানুষগুলো যত সচেতন, ঠিক কর্তৃপক্ষ তাই এর আগেই বললাম। তো প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার যেই পদক্ষেপ বা যেই করণীয়, সেইগুলা এখানে স্বচক্ষে না দেখলে হয়তো বোঝা মুশকিল। অসংখ্য বেলেহাঁস, হাজার হাজার আমাদের সামনেই আছে। এদেরকে ক্ষতি করার মতো, এদের জীবন বিপন্ন হয় এমন কোনো কাজ করার মতো কোনো ব্যক্তি এখানে পাবেন না, বা কেউ করতে চায়ও না, করেও না। সব কিছুই অতি গোছানো এবং প্রাকৃতিক পরিবেশকে তার মতো করেই চলতে দেওয়া হচ্ছে, তার মতো করেই থাকতে দেওয়া হচ্ছে, যার কারণে প্রকৃতি তার নিজের মতো করেই নিজেকে সাজাচ্ছে এবং তার নিজের মতো করে নিজেকে রেখেছে। তো সত্যি আমি খুবই মুগ্ধ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।